এই মানুষগুলো যদি সত্যি এবার ভালো হয়, যেভাবে মানে পারফরমেন্স দেখাচ্ছে তারেক জিয়া থেকে শুরু করে, আমরা সত্যি যদি এটা আমাদের মনের কথা হয় আর কাজ যদি আমরা মন থেকে করি, আপনাদের কারো লাগবে না। এই 1628 জন মানুষে বাংলাদেশ একেবারে সোজা করে রাখতে পারবে। কিন্তু আমরা তো এলোমেলো দেখছি, কারণ কেউ ভারতের দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ লন্ডনের দিকে, কেউ কানাডার দিকে, আমরা কেউ বাংলাদেশের দিকে। এইরকম হলে তো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। কি আমি কি অন্য এমপিদের মতো যে অন্তত 10 লাখ টাকা আসলে 2 লাখ টাকা ওখান থেকে মেরে দেব? তো চায়রা না, ওখান থেকে নড়ানোর কায়দা নেই। আর আমাদের যে বেতন দেবে মাসে মাসে, ওই বেতনে অন্তত যাওয়া আসার খরচও তো হয় না। এমপিরা যদি সঠিক ভাবে থাকে, তার যা আছে, আমি যা দেখে আসলাম এই 4 দিনের ট্রেনিংয়ে, ওর যেহেতু ঢাকায় যাওয়া আসা আমাদের গাড়ি নিয়ে করা লাগবে, অধিবেশন যেভাবে চলবে, যাওয়া আসা সব মিলে আমার মনে হয় এমপিদের যদি 2 তলা বাড়ি থাকে, 5 বছর পরে দেখবেন 1 তলা হয়ে যাবে, যদিও সঠিক থাকতে চায়। আর 2 নাম্বারে যদি করে, আমি এখন শুরু করলে তো এই কয়দিন হয়েছে, 12 তারিখ থেকে আজকে 22 তারিখ, 10 দিন হয়ে গেল না নির্বাচন। এই 10 দিনে আমি কিন্তু অন্তত আমারও লাইন জানা আছে। অনেকে মনে কর হুজুর মনে হয় কিছু জানে না। সম্মানিত রোজাদারগণ, যেহেতু সিয়াম সাধনা চলছে, প্রত্যেকের জীবনে তো আর মাস আসে না। মাস তো আসে, কিন্তু প্রত্যেকে মাসের মর্যাদা বোঝে না। এর যে সম্মান মর্যাদা এত বেশি, রহমত মাগফিরাত নাজাত দিয়ে আল্লাহ একেবারে পুরা মাসটা কভার করে রেখেছে। আমরা জানি না রহমতের ভেতরে আছে, কিন্তু কতটুকু রহমত আমরা পেলাম আমরা কেউ জানি না। মাগফিরাত আসতেছে সামনে, মাপ পাবো কিনা তাও জানি না। এরপরে নাজাত জাহান্নামের আগুন থেকে মানুষের জীবনের সবচাইতে বড় কাঙ্ক্ষিত একটা যে বিষয়, এইটা জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। ফামাং যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষের জীবন তো সফল তার যে এমপি হয়ে গেছে আমির হামজার মতো, নাকি? মানুষের জীবন সফল ওইটা যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আজকে আমি ডিসি সাহেবের অফিসে ছিলাম। ডিসি সাহেবের নামাজ সবাইকে মসজিদে চলে যেতে বললো, আমরা 2 জন মনে করলাম জামাত করি। যারা ছিল ভেতরে তারা বলছে আপনি ডিসি, বিশাল ব্যাপার। ডিসি আর হামজা মানে এমপি সবই এক। আল্লাহর কাছে কি কোনো দাম আছে এই সমস্ত পদের? যদিও এই পদগুলো নিয়ে আসা, এই দায়িত্বগুলো পাওয়া মানে জীবনের জন্য আরেকটা ঝামেলা। আজকে ইঞ্জিনিয়ার জাকির ভাই, আমি, এরপরে আরো 6 জন যারা দাঁড়িয়েছিলাম, এসপি, এডিশনাল এসপি যারা, সবাই একটা মিটিং এ ছিলাম। কুষ্টিয়ার আইন শৃঙ্খলা যেহেতু দিন দিন অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো ওই জায়গাতে জাকির ভাইকে আমরা বললাম যে আপনি পাশ করেননি, ভালো হয়েছে, কারণ আমি পাশ করে বুঝতে পারছি যে কি ঝামেলা। তাও তো আমি কুষ্টিয়ায় সেরকম সময় এখনো দেইনি। 4 দিনই ছিলাম ঢাকাতে, এই যে শপথ অনুষ্ঠান, এরপরে আরো ট্রেনিং ছিল এমপিদের, কারণ আমরা এবার যারা প্রায় সবই নতুন। তো সেই হিসাবে আপনারা দায়িত্বে আসেননি, ভালো হয়েছে। দায়িত্ব পালন করে হয়তো আমাদের আখেরাতের পুঁজি তৈরি করা। এই তাছাড়া আমাদের এই এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র, আরো সরকারি কর্মকর্তা যারা আল্লাহ রসুলে বিশ্বাস করে, যারা রোজার শিক্ষা নিতে চায়, তাদের কি কোনো মারিং কাটিং এর সিস্টেম আছে জীবনে? তে দায়িত্ব নিয়ে আমার তো আর দুনিয়াদার না। এই জন্য এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের শুধু কষ্টটাই, এই কষ্টের কারণে হয়তো আল্লাহ এটা ইবাদত হিসাবে যেহেতু আমরা করি, এই কারণে হয়তো মরণের পরে আমাদেরকে আল্লাহ এই কষ্টের কারণে যেটা দেওয়ার সেটা দেবে। কিন্তু দুনিয়ায় আমাদের চায়রানাও লাভ নেই। এই যে আজকে প্রায় 25-30 জন মানুষ আমার বাড়িতে প্রতিদিনই আসে যে আমার ক্যান্সার, আমার ছেলে লেখাপড়া করবে, এরকম বিভিন্ন। তোরা মনে করছে আমি একেবারে সে রাজার খাজানা নিয়ে বসে আছি। ওরা আসবে, 1000 টাকা করে 10 জনকে মনে করেন দিলাম, 4 জন না 5 জনকে দিয়েছিলাম। গ্রামের মানুষ ওরা এসে বলছে যে হ্যাঁ 1000 টাকা এমপি 1000 টাকা দেবে, তো ওই টাকা ওনারা ফেরত দেন। কি আমি কি অন্য এমপিদের মতো যে অন্তত 10 লাখ টাকা আসলে 2 লাখ টাকা ওখান থেকে মেরে দেব? তো চায়রা না, ওখান থেকে নড়ানোর কায়দা নেই। আর আমাদের যে বেতন দেবে মাসে মাসে, ওই বেতনে অন্তত যাওয়া আসার খরচও তো হয় না।
এমপিরা যদি সঠিকভাবে থাকে, তার যা আছে আমি যা দেখে আসলাম এই 4 দিনের ট্রেনিংয়ে, ওর যেহেতু ঢাকায় যাওয়া আসা আমাদের গাড়ি নিয়ে করা লাগবে, অধিবেশন যেভাবে চলবে, যাওয়া আসা সব মিলে আমার মনে হয় এমপিদের যদি 2 তলা বাড়ি থাকে, 5 বছর পরে দেখবেন 1 তলা হয়ে যাবে, যদিও সঠিক থাকতে চায়। আর 2 নাম্বারে যদি করে, আমি এখন শুরু করলে তো এই কয়দিন হয়েছে, 12 তারিখ থেকে আজকে 22 তারিখ, 10 দিন হয়ে গেল না নির্বাচন। এই 10 দিনে আমি কিন্তু অন্তত আমারও লাইন জানা আছে। অনেকে মনে কর হুজুর মনে হয় কিছু জানে না। আমাদের সাথে যারা আছে, আমারও বিভিন্ন মানুষের বুদ্ধি দেয় যে কে 10 দিন হয়ে গেল তো অন্তত 10 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা, তো সে মালিক হওয়ার লাইনও তো আছে, এবং তারাও আসে। কত মানুষকে আমি মোবাইলেই ফেরত দিয়ে দিই। তো ওই সমস্ত লাইন গুলো করে কি হবে, হয়তো আমার বাবা মা, আমার স্ত্রী, সন্তানাদি, আরো আত্মীয় স্বজন, এরা লাভবান হবে। আমার কি লাভ? আমি যা আমার কপালে আছে, আল্লাহ যা লিখে দিয়েছে, ও চাইতে 4 আনা তো বেশি খেতে পারবো না, 1 মুঠ খাবারও আমার বেশি কপালে আসবে না। আমি এমন কোন কাজ অন্তত এই মসজিদে বসে বলছি। কথা হচ্ছে যে রোজার যে শিক্ষাটা, রমজান মাস আসবে সবার জন্য, কিন্তু সবাই রমজান মাস থেকে শিক্ষা নেবে না, আমরা যেন নিতে পারি। আমরা যে দায়িত্ব পেয়েছি, এটা রমজানের শিক্ষাটা খুব দরকার। রমজান এসেছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ভয়। আর এটা যদি বাংলাদেশের এই 300 এমপি আর মহিলা আছে 50, 350, আর উচ্চ কক্ষ যদি তৈরি হয় সেখানে 100, এই 450 মানুষ, আর 64 জেলার 64 ডিসি, এরপরে টিওনো, এসপি আর ওসি, 1628 জন হয় সব মিলে। এই মানুষগুলো যদি সত্যি এবার ভালো হয়, যেভাবে মানে পারফরমেন্স দেখাচ্ছে তারেক জিয়া থেকে শুরু করে, আমরা সত্যি যদি এটা আমাদের মনের কথা হয়, আর কাজ যদি আমরা মন থেকে করি, আপনাদের কারো লাগবে না। এই 1628 জন মানুষে বাংলাদেশ একেবারে সোজা করে রাখতে পারবে। কিন্তু আমরা তো এলোমেলো দেখছি, কারণ কেউ ভারতের দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ লন্ডনের দিকে, কেউ কানাডার দিকে, আমরা কেউ বাংলাদেশের দিকে। এইরকম হলে তো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তারপরেও যেহেতু একটা দায়িত্ব পেয়েছি, আমার কুষ্টিয়া জেলার সর্বোচ্চ জায়গায় এখন আল্লাহ আমাকে দিয়েছে, আমি চেষ্টা চালাবো এই জায়গাটার আমানত রক্ষা করার। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আজকের এই ইফতারি অনুষ্ঠান কবুল করি না। যারা এর দায়িত্বে আছে, জগন্নাথপুর এলাকার এই মানুষগুলোকে, যারা আজকে তোমার বান্দাদেরকে ইফতারি করিয়েছে, তোমার নবী জানিয়েছে একজন মানুষকে ইফতারি করে একটা রোজার সওয়াব পাওয়া যায়। এখানে আমরা বহু মানুষ দেখতে পাচ্ছি, অন্তত 100 জনের উপরে আমরা মানুষ এখানে আছি। যতগুলো মানুষ ইফতারি করছে, প্রতিটি রোজার সওয়াব ওই লোকটার আমল নামায় পৌঁছিয়ে দাও। রমজানের ওসিলা এলাকায় যারা কবরে আছে, তাদের তো মাফ আছে, কবরে রমজানের পরেও তাদেরকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। বাকি রোজাগুলো শৃঙ্খলা এবং ইখলাস নিয়ে সুস্থতার সাথে পালন করার তৌফিক দাও। যে মহান দায়িত্ব কাঁধের উপরে তুলে দিয়েছো, সহজ করে দাও দায়িত্ব পালন করা।